কোনো এক সময় এক শেপসভিলে অনেক শেপ থাকতো। সেখানে ছিল সার্কেল, যে ছিল রাউন্ড আর স্মুথ। সে গড়াতে এবং খেলতে ভালোবাসতো। ট্রায়াঙ্গেলের ছিল 3টে সাইডস। সে খুব স্মার্ট ছিল আর পড়তে ভালোবাসতো। স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল দুজনই 4টে সাইড ছিল। তারা ছিল বেস্ট ফ্রেন্ডস এবং সব সময় তারা সঙ্গে থাকতো। ডায়মন্ড আর স্টার খুব ফেমাস ছিল, কারণ সব শেপের মধ্যে তারাই ছিল সব থেকে উজ্জ্বল। সেমি সার্কেল ছিল অলস প্রকৃতির। সে ছিল সার্কেলের অর্ধেক, তাই সে সার্কেলের মতো গড়াতে পারত না। পরিবর্তে সে সারাদিন শুয়ে থাকতো। পেন্টাগন আর হেক্সাগন সবসময় তর্ক করত, কারণ তাদের মধ্যে শুধুমাত্র একটাই পার্থক্য ছিল, একটা সাইডের। পেন্টাগনের 5টা সাইড আর হেক্সাগনের 6টা সাইড ছিল। ক্রেসেন্ট ছিল চাঁদের মতো স্বপ্নময়। সে রাত্রে কবিতা লিখতে ভালোবাসতো। এই শেপসরাই সেখানে থাকতো। একদিন একটা নতুন শেপ সেই শেপসভিলে আসলো। বাকি সব শেপরা জড়ো হলো আর জানতে চাইলো যে সে কে। সবাই তাকে দেখার চেষ্টা করলো। সার্কেল, স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল তার বাড়ির পাশ দিয়ে গেল এবং বুঝতে চাইলো সে কে। পেন্টাগন, হেক্সাগন আর ট্রায়াঙ্গেল চেষ্টা করলো তার বাড়িতে উঁকি মারতে, দেখতে যে সে কে। ক্রেসেন্ট, ডায়মন্ড, স্টার এবং সেমি সার্কেলও কিছুই বুঝতে পারছিল না যে সে কে। তাই তারা ঠিক করলো যে বিকেলে তারা সবাই উইন্ডমিলের কাছে দেখা করবে আর বুঝতে পারবে যে তাদের নতুন প্রতিবেশীটা কে। প্রথমে সার্কেল এলো, তার পেছনে ট্রায়াঙ্গেল এলো, এরপর এলো স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল আর স্টার এবং ডায়মন্ড। ক্রেসেন্টও সেখানেই ছিল এবং যথারীতি পেন্টাগন আর হেক্সাগনও এলো এবং যথারীতি সব শেষে এলো সেমি সার্কেল। তাহলে কেউ কি বুঝতে পারলে যে আমাদের প্রতিবেশীটি কে? ওকে দেখতে কিছুটা সার্কেলের মতো, কিন্তু পুরোপুরি সার্কেলের মতো নয় কিন্তু। আমি জানি না। আমার মনে হয় সে আমার মতো গড়াতে পারে। ওফ, চুপ করো সার্কেল। আমরা সবাই জানি যে তুমি গড়াতে পারো। আমি তাকে একটা বই পড়তে দেখেছি। সত্যি আমার মনে হয় সে পড়তে ভালোবাসে। ও পেন্টাগন, ওটা বই ছিল না, ওটা ছিল নিউজ পেপার। আর যদি আমাদের মধ্যে 4টে সাইড থাকে তাহলে সে আমাদের বন্ধু হবে আর আমরা হব 3জন। আমার তা মনে হয় না। ওকে দেখে মনে হয় ওর অবশ্যই 4টের বেশি সাইজ আছে। হ্যাঁ তাই। আমি একবার গুনতে চেষ্টা করেছিলাম, কিন্তু সে ঘরের মধ্যে ঢুকে গেল আর আমি শুধু 7টা পর্যন্তই গুনতে পেরেছি। 7টা সাইজ? আমরা কখনো এমন কাউকে দেখিনি যার 6টার বেশি সাইডস আছে। ঝগড়া করা বন্ধ করো বন্ধুরা, আমাদের খুঁজে বের করতে হবে যে সে কে। আমার কাছে একটা আইডিয়া এসেছে। চলো তাকে রাতের বেলা ডাকি, যখন আকাশে চাঁদ উঠবে। তারপর আমি তাকে আমার কবিতা পড়ে শোনাবো আর সবাই মিলে তার সাইজগুলো গুনবে। ও না না ক্রেসেন্ট, আমি রাতের বেলা আসতে পারবো না। আমি তখন ঘুমোবো। খুব ভালো। সে কি আমাদের কাছে এসে আমাদেরকে বলতে পারে না যে সে কে? মানে আমি শিওর যে সে আমার আর স্টারের মতো ফেমাস নয়, তাই না? কিন্তু এটাও তো ঠিক যে এটা ওর কাছে একটা নতুন পাড়া। প্রতিবেশী হিসাবে আমাদের ওর কাছে আগে যাওয়া উচিত। হ্যাঁ, আমি ডায়মন্ডের সাথে একমত। তারই আগে আমাদের কাছে আসা উচিত। না, আমি ট্রায়াঙ্গেলের সাথে একমত। আমাদেরই তার কাছে আগে যাওয়া উচিত। তারই আমাদের কাছে আগে আসা উচিত। আমাদের উচিত তার কাছে আগে যাওয়া। হ্যালো মাই ফ্রেন্ডস, আমি হচ্ছি অক্টাগন। হাই অক্টাগন। তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে আমার কতগুলো সাইড আছে। আসলে সেটাই। খুব ভালো, আমার 8টা সাইড আছে। 8টা সাইজ? তুমি ঘরে ঢুকে যাবার আগে আমি 7টা পর্যন্ত গুনতে পেরেছিলাম। তাহলে চলো, যদি তোমরা চাও তো গুনো। 1 2 3 4 5 6 7 8। 8টা সাইজ। দেখলে, আমি তোমাদের বলেছিলাম এখানে তোমাদের সবার জন্য কিছু কাপ